আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। পাগল পাগল লাগতেছে, তাই না? সকালে উঠে নাস্তা করা হয়ে গেছে, নুডলস খেলাম। কফি খাই নাই, দুধ নাই জন্য। তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝছেন আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, সত্য যাচ্ছি। এই যে তাসনিম রেডি হচ্ছে। আসসালামু আলাইকুম। তাসনিমের চুলে হচ্ছে তেল দেওয়া ছিল, তাসনিম শ্যাম্পু করে আসছে আর হেয়ার ড্রাইতে শুকাইছো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আর তাইফা আসো, এদিকে তাইফাকে রেডি করে দিছি। এই যে তাইফা, ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনাদের বোনের মুখটা মলিন মলিন লাগতেছে, আসলে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, এই জন্য। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, দোয়া করবেন আপনারা। আর আজকে আমি কি পরবো সেটা দেখাচ্ছি। তাইফা বন্ধ, ওরে বাবরে বাবরে, সান সান, দাঁড়া 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 দাঁড়া। দেখেন মোবাইল কোথায় সেটিং করছে। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন সে ছবি তুলছে স্টাইল করে, আবার তুলছে, সবাই একটু দেখুক। আরে সবার তো শেখার দরকার আছে। কি দারুণ হয়েছে ছবিটা। মাশাআল্লাহ, বয় আবার তোল। সবাই শিখেন কিভাবে সেলফি তুলতে হয় স্টাইল করে তাইফার কাছ থেকে। প্রথমে এভাবে মোবাইল রাখবেন, তারপর একটা ভাব নিয়ে বসবেন। দেখছেন? আজকে আমি পরবো এই ব্ল্যাক কালার থ্রি পিসটা, যেটা আমি বানিয়েছিলাম কিন্তু পরি নাই। এই হচ্ছে জামাটা। জামাটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই হচ্ছে ওড়নাটা। চলেন পরে আসি। আমার মেয়ে সে 1 ঘন্টা ধরে চুল বাঁধতে বাঁধতে মেকআপই নষ্ট হয়ে যাচ্ছে। বিরক্ত লাগতেছে। এবার চুল খুলেই ফেলছে। ছেড়ে রাখ, হ্যাঁ, সুন্দর এখন করে এটাই করবো, আমার দ্বারা আর হবে না। ছেড়ে রাখ। যখন কোথাও যেতে তাসমিমের মন চায় বা কোথাও যায়, তখন তাসমিম হেয়ার স্টাইল ভুলে যায়। তাসমিম যখন ঘরে বসে থাকে তখন প্রচুর হেয়ার স্টাইল তাসমিমের মনে পড়ে, আর একা একা বাঁধে আর খোলে। এরকম কার কার হয় বলবেন? এটাই সব থেকে সহজ, ডাল আর ভাতের মতো বাঙালির জন্য। কলিজার বোনেরা, রেডি হয়ে গেছি। এই ক্লিপটা আজকে মারবো। চলো চলো, ও আমাকে বকলো, ওকে আমি এইভাবে ধরবো। ও আমার মেয়েকে কেন বকবে? আর ও বড় বোন, ও তোমাকে বকতেই পারে। আচ্ছা, অতিরিক্ত না, অতিরিক্ত করলে তো আমি আসি। তোমার বড় বোন তোমাকে একটু শাসন করবে, বড় বোন মায়ের মতো। না বেশি না। টাকা ঢুকাইছিলা? দাও, আসিয়ে নামিয়ে। কলিজার বোনেরা, রেডি হয়ে গেছি, সবকিছু নিয়ে নিলাম। সাবি নেই নে, ঠিক আছে? চলেন যাওয়া যাক। এই লাইট অফ করস কিনলে, এই দুষ্ট। লাইট অন কর সবগুলো। হয়েছে তাসনিম, জুতো নাও। ওর না কিভাবে পড়ছো? চলো চলো চলো। তাই হচ্ছে, লাইট বন্ধ করতেছিস কেন? জুতার বাড়ি খাইছস? আয়না নি নাই, ওখানে আয়না নাই। চিরুনি লই যায় যদি লাগে। চিরুনি আয়না পাওয়া যায় না। কলিজার বোনেরা, আপনাদের বোন রেডি হলো। আর থ্রি পিসটা কেমন মানাইছে সেটা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আপনারা ছাড়া আমার প্রশংসা করার মতো কেউ নাই। এই আসো, সালু সালু সালু। এই আসো, এই দেখো আসো, কথা বলিও না, বাইরে হও। আমার থ্রি পিসটা হচ্ছে ওকে। 27 ঢুকাইছো? কলিজার বোনেরা চলেন। লাইট অফ করে দিবি, একটা জ্বলবে নাকি থাকবে?
একটা জলু নমস্যা হ্যাঁ করি তাকাই থাকে মার দিকে হাতে রাখ নেব আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি আর নিচে নেমে গাড়িও পেয়ে গেছি তাসিন ধরে বসো পুরো ব্যাগে রাখো বাতাসটা অনেক মিষ্টি গায়ে লাগতেছে ভালো লাগতেছে প্রচুর লম্বা জ্যাম পড়ছে আমরা আছি মহিপালে ব্রিজের নিচে কি পরিমাণ ভিড় দেখেন এটা হচ্ছে মহিপাল ব্রিজের নিচে Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless. আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি বামে যান ডানে যান সরি ডানে ঢুকিয়ে যান রাস্তায় ঠিক করছেন কত সুন্দর একটা পুকুর দেখেন ডানে ঢুকিয়েন তাসনিম ব্যাগ আনো টাকা তো দিয়ে দিছো কলিজার বোনেরা 2 বছর পরে শ্বশুর বাড়ি পা দিচ্ছি বিসমিল্লাহ কেমন লাগতেছে ফিলটা নিজের বাড়িতে আসা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন বিয়ের বেলাতে বলতে আমাকে ভালো লাগেনি ঠিক আছে ঠিক আছে করতে আছে আমি আছি শুক্রবার দিন আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম লিজার বোনেরা শ্বশুর বাড়ি আসছি শ্বশুরের সাথে দেখা করলাম শ্বশুর শারীরিকভাবে অসুস্থ আগের থেকে তো চলেন নাস্তা করি কম লাগবে মা ফ্রিজে আসছিল তাছনা তুমি কম খাও ঠান্ডা খেলে তোমার ঠান্ডা বাড়িয়ে যাবে তাই পাল্লারা তোরা বন্ধ হয়ে গেছে নিজের বাড়িতে নিজেরা মেহমান খাও তাইপা খাও মালটা খাও তাইফারে তাইফা তুই যে ঠান্ডা হয়ে গেছিস
ইচ্ছে লাগে 2 বছর পরে আসলে, 2 বছর পরে আসে কি ইচ্ছে লাগে? ইচ্ছে লাগে মনে হয় বেড়াইতে আইসি কি ইয়ে বেড়াইতে আইসো কি বেড়াইতে আইসো তাই এবার কথা বন্ধ হয়ে গেছে। কলিজার বোনেরা নাস্তা করলাম, তাহলে আমার শ্বশুর বাড়ির রুম গুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। লাইটিং নাই, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। লাইট কই? কারেন্ট আছে নি রে? আছে, এই দেখেন, এই হচ্ছে শ্বশুর শাশুড়ির রুম। ঠিক আছে, লাইট বন্ধ করে দিই। এই গ্রামের বাড়িগুলো হয় কি 2 সাইডে রুম থাকে, মাঝখানে গল্লি। আর এই রুমেতে হচ্ছে বাড়ির মালিক যারা তারা থাকে, মেয়ে সদস্যরা, বুঝছেন? এটা হইছে একটা খাট আছে, একটা আলনা আছে, একটা আলমারি আছে। এগুলো হচ্ছে বাড়ির মালিকদের কাপড় চোপড় রাখা। আর এখানে আরেকটা রুম আছে, এই রুমটার ভিতরে আগে এখানে আলনা টালনা ছিল, সরাই ফেলছে। একটা বেড আছে, একটা পড়ার টেবিল আছে, একটা আলমারি আছে। আর গ্রামে টুকিটাকি কাপড় চোপড় এরকম থাকবে, এটা বিষয় না। এখানে বাড়ির ছোট মালিক ছিল, বিয়ে শাদী হয়ে যাওয়াতে পড়ে আছে। আর এখানে একটা বড় সাইজের খাট আছে। এখানে এই খাটটা ছিল না, আগে একটা খাট ছিল। তো আমার হাজবেন্ড যখন অবিবাহিত ছিল এই খাটে ঘুমাইতো, তার নিজস্ব কোনো রুম নাই। এটা একটা বসার রুম। এখানে সোফা আছে 2 সেট, ডাইনিং টেবিল আছে, বুঝছেন? আর এখানে একটা ওয়াল টিভি আছে, আইপিএস আছে। গ্রামেও গরম, ঠান্ডা নাই। তাসনিম হেঁটে আসো, যাও। তো আমি লাস্ট যখন আমাদের বাড়ি শেয়ার করছিলাম, আমাদের বাড়ি না, আমার শ্বশুর বাড়ি, তো এই ওয়ালের কাজ চলতেছিল। এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার দাদি শাশুড়ি আসছে। ভালো আছেন দাদু? আসসালামু আলাইকুম। আমরা হয়েছি শহরের মানুষ, শহরেই তো থাকবো। আমরা কি গ্রামের? গ্রাম তো তোমরা। ইয়ানে ভিডিও করি, তুমি জানো না? ভিডিও করি, তুমি জানো না? ই আমার দাদি শাশুড়ি। হ্যাঁ, ছবি তুলি। তুমি বলো তো হাই গাইস, বলো তো, বলো তো হাই গাইস। কিয়া বলতাম হাই গাইস, আমি তা জানি না। আমি শিখাই দিই, তুমি বলো, বলো হাই গাইস। কিয়া খাই দেখ, খাইছি ফল, খালি খাওয়া। দেখ বলো হাই গাইস। এই করে খাই যায় খাই। আর কি করে আমার শাড়িটা কি বাজায়, লাইক দিয়ে দিয়ে এতক্ষণ কইতাম পারিনি, জায়গা হারা থাকান ঠিকই হারে। তো এই হচ্ছে আমার শ্বশুর বসে আছে, হাঁটাচলা করতে কষ্ট হয়। কথাবার্তা বলছি, আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা বলবেন এসে নাস্তা করতে বসছেন, শ্বশুরের সাথে কথা বললেন না। শ্বশুরের সাথে আগে দেখা করে কথা বলে তারপরে নাস্তা করতে বসি না বাবা। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করিয়েন। আগে এত মোটা ছিল না, হঠাৎ করে আজ যে 2 বছর মোটা হয়ে গেছেন না? 2 বছর মোটা, গায়ে ফানি চলিয়েছে, মোটা না এখন।
ওই দাদার সাথে কথা বললা তাই তেল ইচ্ছে সুবাই দিছেন কিনলে ভাই ভাই না আছে পানি নি ও এখন তেল তেলে পানি ও নিচে নিচে ভাই পরে একটা টিস্যু দিয়ে মুছে দিলে হইতো ওই ছোট দাদুর সাথে দেখা করি তারপরে আমরা চলে যাবো কতক্ষণ পরে ওই ইয়ার মা আসে তোর পছন্দ করে যে ইয়ার মা রাখি না কি হ্যাঁ দেখা করি এসো ইয়ার মার সাথে দেখা করি এসো তোর মার সাথে যাও কি পানি কি রান্না করে নানু একটা জিনিস না শেয়ার করে পারলাম না তাইফা দাঁত একটাও নাই দেখা আর একজনের দাঁত নাই মিলে গেছে একেবারে কলাকলি করে তাই দাঁতিক কেউ আসেনি কলাকলি করে ইজিটা সামনে দিতাস নাই তো নাই দোনাকার ইজ্ঞানও নাই ইজিটা খালি ইতিরও দুগো নাই আর দাদুরও দুগো নাই খালি ভিজে দুবে বাবার তো ইজ্ঞাও পরে নাই কি দাঁত ভিজা পরে গেছে বোঝা যায় না ছোট যে ভিতরেটা তো জীবনে বোঝানো যেত না আরে হুদাই দিয়ে আন্দাজেও মারিব মুরগি আছে নি না তো খালি খোসি আছে কবুতর এখন নাই তোরে নি লই গেছে আহারে এনে কবুতর ওই বন্যাতে নিছে ওই ইন্ডিয়া গেছিলাম যে হাতে এরকম কবুতর আছিল অনেক নাই এখন খালা শাশুড়ি রান্না করে ভাত ডাল লাউ দিবেন ডালের ভিতর কি না সিলকা সিনেমা না কই এগার না ওই ডালেরটা দিবেন কি না তরকারি করবেন এখানে কলু মাছ সমাজ যাবো এখন ডাল দিয়ে যাবো বুঝি ডাল দি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে করবো আর এখান দিয়ে মাছ দিয়ে রান্না হবে মাছ নামাই নিছে হালাই দিছে বন্যা ব্যাপারে তুই কিনলে এর ভিতর কিনলে যাস কোনো কাম আছে নি তোর আমাদের বাড়িটা দেখেন আমাদের বাড়ি না শ্বশুর বাড়ি একটানে দেখাইলাম গাছ আছে অনেক রয়েছে নারকেল গাছ আর এই ফল গাছে কোনো একটাও কাজের না সব কাজের এখানে আমার শাশুতো ননদের সরি ফুফাতো ননদের একটা খরগোশ আছে দেখেন দৌড় দিবে না কামড় দিব নি এটা হচ্ছে ফুফা শাশুড়ির মোমো ওর নাম হচ্ছে মোমো মোমো আমার খুব ফেভারিট আসো খাই ও চোখে কি সমস্যা নাকি তাকায় না যে ও আচ্ছা ফুফু যাই এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি ওইদিকে মেয়েরা ওইদিকে যাব না মেয়েরা গেছে মেয়ে দুটোটাকে নিয়ে আসছি ভাত দিয়ে দিব আমরা চলে যাবো তাসলিমার কোচিং আছে আজকে কম আসছে হ্যাঁ এতেফা বসি যা আইসক্রিম খাচ্ছে এখানে টাইফা খাচ্ছে এখানে
আমারটাও নিয়ে নিই। মাছ রান্না হয়েছে, লাউয়ের খোসা দিয়ে ডাল। এখানে পাতলা ডাল আছে, আর এখানে হচ্ছে লাউ চিংড়ি। তো ঠিক আছে, আমরা হচ্ছে খাবার খেয়ে তারপরে ফিরে আসব। এখানে অন্ধকার, ভিডিও করে আর শান্তি হবে না, ঠিক আছে না? আর বাহিরে উঠান ঝাড়ু দিচ্ছে সম্ভবত আমার খালা শাশুড়ি। শ্বশুর গোসল করে বসি। বলো। হ্যাঁ, তো কলিজার বোনেরা, আমি হচ্ছে আমরা খাবার খেয়ে কিছুক্ষণ বসে গল্প করলাম ওইখানে শ্বশুরের সাথে। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বিকালবেলা, বিকালও বলবো না, দুপুরের পর পর। হ্যাঁ, তো তাসলিমের কোচিং আছে, চলে যাইতে হচ্ছে। তা না হলে আরও হয়তো 1 ঘন্টার মতো বসতাম। তো চলেন, আর কি বাসায় গিয়ে দেখা হবে, ঠিক আছে? টমটমে উঠছি। কলিজার বোনেরা, বাসায় আসলাম। আসার সময় দুধ নিয়ে আসছি। আমার কালকে চা খাই নাই, আজকে চা খাই নাই, মাথা ব্যথা করতেছে দুধ চার জন্য বা কফির জন্য। এখন তো কফি খেতে পারবো না, কারণ বিকেলে আমি কফি খাই না, খাই সকালে। চা খাবো, তারপরে আমার শান্তি। আর সকালে আমি কোনো কিছু গুছাই রাখি যাই নাই এই রুমের, অন্য সব কিছু গুছানো ছিল, এই রুম অগোছানো ছিল। তো ঠিক আছে, একবার ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে চায়ের কাপের সাথে দেখা হবে। তাসিম হচ্ছে কোচিনে যাবে, ওই যে। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। আই এম টায়ার্ড। আজকে আমার আই লুকটা দেখেন, অনেক দিন পরে কাজল পরছি এবং আইলাইনার পরেছি। কলিজার বোনেরা, ফিরে আসলাম, বাজে 6টা। এই যে ঘুমাবো বলছিলাম, ঘুমাইছি, এমন ঘুম হয়েছে। আমি ঘুম থেকে উঠে ভাবতেছি যে এখন কোন টাইম, সকাল না রাত না বিকাল, এত ঘুম হয়েছে। তো চা খাবো বলছিলাম, চা খেতে হবে, চা না খেলে বাঁচবো না, ইচ্ছা লাগে। তো এখানে হচ্ছে দুধ বসিয়ে দিছি, আর একটা ফল কেটে নিব, একটা আনার কাটবো আজকে। আপনার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, আর বোঝাও যায় না, উপরে খোসা শক্ত। নিলাম, খাবো হচ্ছে চা। ডালিম কাটার একটা নিয়ম আছে, নিয়মটা না আমি ভুলে গেছি। মাঝখান থেকে কাটলে কিভাবে জানি কাটে, তাই পারি কিনা, তাই আমরা পারি না কেন, কোন মাথা করে সেটা, এই মাথা না ওই মাথা। পাইছি রে কলজের বোনেরা, না পারি চিল্লি পাইছি। ও ডালিমটা তো সেই হয়েছে, পোয়াগুলো একদম লাল টস। টাকা গেলেও জিনিস ভালো হলে কিন্তু খুব খুশি লাগে।
তাসলিমটা এখন গেছে ঘুমায়, পড়তে বসবে, সন্ধ্যা হয়েছে। বিকালে কোচিংটা কষ্ট শীতকালের জন্য, মেয়েটার কোচিং করছে বিকেলবেলা। পরিমাণ লাল আর বড় দেখছেন, সবগুলো আনার কেটে নিছি বলতেছে খুলে নিছি। আর তাইফা খাচ্ছে মাশাআল্লাহ। টেবিলে নিয়ে খাও, যাও ভাইকে ডাক দাও, বলো ভাই আম্মু ডাকে, ডাক দাও, ও পড়তে বসবে। এদিকে চা হয়ে গেছে, চাটা ঢেলে নিব। চাটা মজা করে বানাইছি। কি বলতেছে? ভাইয়ের জন্য অর্ধেক রাখে, তুমি অর্ধেক খাই ফেলো, ঠিক আছে? তুমি চাটা ঢালিনি বলে চা হয়ে গেছে, 10 মিনিট কিভাবে হবে? উঠি যে দিয়ে নিলাম। আজকে না বিস্কিট নেই, টোস্ট আছে। পাপড় আসছিল, পাপড় গুলো ভাজলেও হইতো। এই তো বিস্কিট আছে। তাইফা তুমি তো বললে বিস্কিট নেই, তো বিস্কিট আছে, চকলেট বিস্কিট। আমার এই চায়ের পাতিলটা পাল্টাইতে হবে, যখনই চা ডালতে যাই নিচে পড়ে যায়। চায়ের কালার দারুণ আসছে। বেশি বানাই ফেলছি না, এখনো আছে। বেশি হয় হয়, কম যেন না হয়। এই স্বাক্ষর বলে কথা। তাসলিম চালু করি আসো। চা ঠান্ডা হয়ে গেলে আর মজা নাই, চা গরম গরম মজা। চা যত গরম হবে আমার কাছে তত মজা লাগে। হ্যাঁ, আমার মেয়ে কালকে আসবে। ইল্লা টোস্ট চা খাচ্ছ না যে, মজা নাকি? চিকেন আনিয়ে দিলে দেওয়া হইতো নাকি? পিজ্জা তো দেওয়া যেত এখন না মা? কলিজার বোনেরা রেখে দিচ্ছি, পরে ফিরে আসবো। কলিজার বোনেরা বসে বসে 3 পিসগুলো ভাজ করলাম, তুলে রাখি, কাজ জমাই লাভ নাই। এই 3 পিসটা আমার এত পছন্দ, কি বলবো, এই প্রিন্টার জন্য। এটা চলে যাবে ওই পিছনে। সবগুলা তুলে নিলাম। মেয়েরা কি করে? এই পড়া শেষ হয়েছে? আমার মেয়েটাকে যা প্যারা দিচ্ছে স্যাররা, পরীক্ষার বাকি নাই 1 সপ্তাহ, তার ভিতরে এখন বন্ধু খাতা বানাইতে দিচ্ছে। পরীক্ষার পড়া পড়বে না, কোচিংয়ের পড়া পড়বে না, এই নাটক করবে। এই 30টা উপরে, আবার ড্রয়িং করো, আবার নাম লেখো, আবার ভিতরে সদর বদর ছবি আঁকো। এখানের কোনো কাম আছে নি? এখান কি কাম? এখন পরীক্ষার সময় নাটকবাজির বুঝিয়েন না কিছু। এই নাটকবাজি বন্ধ করা দরকার। কি আরে তো প্রত্যেক পরীক্ষা আসলে অসুস্থ হয়ে যায়, তার আল্লাহ আল্লাহ যদি রহমত করে দোয়া করিয়েন। দেখছি তো হিতির পড়া শেষ, এখন হিতি এই শুরু করছে। এই এখন কি নখের ভিতরে রং লাগাইছে। যা বোনেরা
মাথার ব্যথায় বমি, মরে যাচ্ছি, বমি লাগে, করবো ইচ্ছে হয়ে গেছে। লবঙ্গ খাইয়ে, তো লবঙ্গ খাওয়াতে বমির ভাবটা কমছে। আর এই সরঞ্জাম সব ওষুধের বাইর করেই খাইছি। নাফিসটা কি আছে নাকি? আচ্ছা তো আমার একটা ফোন লাগবে গো। সরকারি ওষুধ, আমি কত গরিব দেখেন। খা। তো কলজার বোনেরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। তাসলিমা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। মা ওষুধ খেয়ে শেষ করছে, এখন মেয়ে শুরু করছে। আল্লাহ হাফেজ। এখন সে নুডলস খাবে রাতে 9টা বাজে। ঠিক আছে, বাই।